গুড আফটারনুন এভরিওয়ান, আই এম ফাল্গুনি বক্সি। আমরা কিভাবে শুনতে পাই, আজকে সেই প্রশ্নের উত্তর আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। আমাদের কানকে তিনটে ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে বহিকর্ণ, আউটার ইয়ার, মিডল ইয়ার, মধ্যকর্ণ অ্যান্ড ইনার ইয়ার। এইটা আমাদেরকে বলা হয় পিনা আর কর্ণছত্র। এই এই জিনিসটাকে এইটাকে বলা হয় পিনা আর কর্ণছত্র। এইটা একটা তরুণ আস্থি, নরম তরুণ আস্থি দিয়ে তৈরি। এরপরে আওয়াজ ঢুকলো, সাউন্ড ঢুকলো কোথায়? অডিটারি ক্যানেল, লম্বা টিউবের মতন। সেখানে কি আছে? সেখানে গ্ল্যান্ড আছে, সেরিমিনাস গ্ল্যান্ড, যেটা ওয়াক্স তৈরি করে, আর কিছু লোম আছে যার মধ্যে দিয়ে সাউন্ডটা যখন যায় ডাস্ট পার্টিকেলগুলো আটকে যায়, ভিতরে যেতে পারে না। সেই অডিটারি ক্যানেলটা একটা পর্দাতে শেষ হয়। সেই পর্দাটি হলো ইয়ারড্রাম। ইয়ারড্রামের কাজ কি? ইয়ারড্রামের কাজ হলো ভাইব্রেশন তৈরি করা আর সাউন্ডটাকে বাড়ানো, অ্যাম্পলিফাইড করা। কীভাবে সাউন্ডটা বাড়বে নিয়ে ইয়ারড্রাম কী করে? এখানে কিন্তু আমাদের বহিকর্ণ শেষ, এবার মধ্যকর্ণ শুরু, মিডল ইয়ার। মিডল ইয়ারে তিনটে অস্থি আছে, ম্যালিয়াস, ইনকাস, টেপিস। এই ভাইব্রেশনটা যখন ইয়ারড্রাম তৈরি করলো, তখন ইয়ারড্রাম সেন্ড করে দিল, পাঠিয়ে দিল এই তিনটে বোনকে, তিনটে অস্থিকে। এই তিনটের অস্থির মধ্যে দিয়ে সাউন্ডটা ট্রাভেল করবে। এবারে এটা হচ্ছে মিডল ইয়ার। এরপরে ইনার ইয়ার। ইনার ইয়ার ককলিয়া, জাস্ট লাইক একটা শামুকের মতন। কিছু ক্যানেলস আছে আর একটা ককলিয়া আছে। ককলিয়া পুরো কমপ্লিট ফিল্ড উইথ লিকুইড, এটা লিকুইড দ্বারা ভর্তি থাকে। এইখানে যখন সাউন্ডটা পৌঁছায় তখন একটা ওসেনিক মুভমেন্ট তৈরি হয়। ওসেনিক মুভমেন্টটা তৈরি হওয়ার পরেই সাউন্ড একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে তৈরি হয়ে আমাদের অডিটারি নার্ভ দিয়ে ব্রেনে পৌঁছে যায়। তাহলে বুঝতে পারলে কীভাবে আমাদের কানের মধ্যে দিয়ে শব্দ ব্রেনে পৌঁছায়। থ্যাংক ইউ ভেরি মাচ মাই লাভলি গাইজ।